আইসিসি ইভেন্ট চলবে আর ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমস্যা হবে না ভাই, এটা তো আর কখনো ভাই হতে পারে না। দেখুন ভাই, সাবেক ভাই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিং ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে একই বললেন। রিকি পন্টিং বলেছেন আমাদের ভাই বাংলাদেশ ক্রিকেটে ভাই কোনো কোয়ালিটি কোনো প্লেয়ার নাই। তিনি ভাই দেখুন ভাই সাকিব আল হাসানকে নিয়ে বলেছেন, দেখুন ভাই সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেটে যদি থাকতো তাহলে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাদের অনেকটা সহযোগিতা হতো। রিকি পন্টিং বলেছেন আফগানিস্তান আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে, আর দেখুন বাংলাদেশ বলে পিছিয়ে আছে। দেখুন ভাই আমাদের এই বাংলাদেশ ক্রিকেটটা আর দেখুন আরও 1-2 বছর আগে ওয়ানডে ক্রিকেটে অনেকটা এগিয়ে ছিল, সেই দেখুন ওয়ানডে ক্রিকেটে এখন অনেকটা পিছিয়ে গেছে। কাদের দোষে? সেই দোষ হচ্ছে বিসিবির ভাই, সম্পূর্ণ দোষ। দেখুন ভাই সাকিব হাসান এখন তাদের দোষে এখন হারিয়ে গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে নক্ষত্র হচ্ছে নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, তারপর জাকির আলী। তারপর দেখুন আমাদের এখন দেখুন অভিজ্ঞ ভাই 2টা প্লেয়ার আছে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা দেখুন গত বছর এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছি ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে। দেখুন ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে সেই দেখুন 2টা সেঞ্চুরি আমার এখনো মনে আছে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান ভাই দুজন একলগে সেঞ্চুরি করছে ভাই। সেই ভাই সেঞ্চুরির কথা কি আপনাদের কি ভাই মনে পড়ে? বাংলাদেশ ক্রিকেট দল আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফটো সেশন করেছে। দেখুন ফটো সেশনের পরে আজকে নাজমুল হাসান শান্তকে প্রশ্ন করা হয় সাকিব আল হাসান যদি তোমাদের স্কোরে যদি থাকতো তাহলে তোমাদের অনেকটাই ভালো হতো না। নাজমুল হাসান শান্ত হেসেই বলে সাকিব আল হাসানকে আমরা অনেকটাই মিস করবো। সাকিব আল হাসান আমাদের এই স্কোরে থাকলে আমাদের অনেকটাই ভালো হতো। দেখুন তার থেকে আমরা 2টা পজিশন পেতাম, একটা হচ্ছে বোলিং লাইন, একটা হচ্ছে ব্যাটিং লাইন আপ। সাকিবের এই অভাবটা কেউ পূরণ করতে পারবে না। মেহেদী হাসান মিরাজ আসুক, যতই ক্রিকেটার আসুক, সাকিব আল হাসানের অভাবটা কেউ কখনো পূরণ করতে পারবে না। সাকিব আল হাসান সাকিব আল হাসানই, সাকিব আল হাসান অভাব কেউ পূরণই করতে পারবে না কোনো সময়।